অনেক মানুষই আছে যাদের থলের বিড়াল হয়তো বা বের হয়ে আসে না। ওনারটা কেউ না কেউ কোনো জায়গা থেকে, সেটা শত্রুতা হোক আর ভালো হোক খারাপ হোক, যে কোনোভাবে হোক তাকে আইডেন্টিফাই করে তার বিরুদ্ধে সত্য হোক মিথ্যা হোক কিছু একটা বলছে, যার কারণে ওনারটা এখন বের হয়ে আসছে। কিডনি বিক্রি করে ফেলছিনি। আসলে ইচ্ছা করলেই একজন মানুষ যে রাতের অন্ধকারে চাকু দিয়ে আর ব্লেড দিয়ে কাইটা কিডনি বিক্রি করা সম্ভব না। উনি রাস্তার থেকে মানুষ উঠাই নিয়ে আসছে, আয়না তাদেরকে চিকিৎসা করছে, কতটুকু উনি ওনার সাধ্য যতটুকু ছিল সেটা উনি করছে। বাট উনি যে কিডনি বিক্রি করে ফেলছে, এটা আসলে আমার বোধগম্য না। কি হইতে কি হয়েছে, ওনার সাথে কোনো পার্সোনাল শত্রুতাও কারো থেকে থাকতে পারতো, সেই সুবাদে ওনার নামে এই এলিগেন্স তৈরি করতে পারে। ওনাকে একজন সাংবাদিক প্রশ্ন করছে যে কে বা কাহার আপনারা এটা মানে করছে বা করতে পারে আপনার ধারণা। উনি বলছে যে সাভারে ওনার কোথায় জায়গা আছে, সেই জায়গা 6 ফিট 3 ফিট যা রাস্তা আছে সেখানে 6 ফিট করতে চাইছে, সেটার উপর নির্ভর করে ওনারা হয়তো এই কাজটা করছে। ভাই আমি এটা বলতে পারবো না যে উনি সৎ বা অসৎ। আমার এই জায়গা থেকে আমার ভাষা মোটামুটি অনেক দূর, তো সেক্ষেত্রে সৎ বা অসৎ সেটা আমরা জানি না। তবে আমরা মোটামুটি জানতাম যে উনি একজন মানবকর্মী, মানবতার ফেরিওয়ালা, ওইভাবে কাজ করতো। কিন্তু এখন শুনতেছি যে ওনার যে কাজকর্মগুলো, ওনার যে কর্মকাণ্ড যেগুলো বেরিয়ে আসছে এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেগুলো প্রকাশিত হয়েছে, ওগুলো আমরা শুনি, সেগুলো শুনতেছি। বাট আমরা কোনো মন্তব্য করার মতো অবস্থা আমাদের নেই। আমরা সরজমিনে কিছু দেখি নাই বা বলতে পারবো না। না, এটা তো অবশ্যই একটা ভালো কাজ। সেই দৃষ্টিকোণ থেকে সে একটা একজন রাস্তায় পড়ে থাকা মানুষকে আয়না সে যদি সুস্থ করার চেষ্টা করছে, এখন কতটুকু হয়েছে সেটা জানি না। তবে তার যে প্রক্রিয়াটা ছিল সেটা আরও ভালো হওয়ার প্রয়োজন ছিল, যেটা হয়তো বা মনে করেন যে ট্রিটমেন্টটা ওনার এইখানে হয়েছে, এটা যখন ওনার সাধ্যের বাইরে চলে গেছে, সেটা ওনাকে হসপিটালে রেফার করা উচিত ছিল ওই রুগীটাকে সুস্থ করার জন্য। তো ওনার একটা প্রতিবেদন আমি দেখছি যে মানুষ দেখা গেছে যে উনি এইখানে ট্রিটমেন্ট করছে বা এইখান থেকে কেউ সুস্থ হয়েছে, কেউ মারা গেছে। তো ওনার যেই দাবিটা ছিল যে মানুষ রাস্তায় পড়ে মারা যাবে, তার থেকে আমার এখানে একটু শান্তি মতো একটু ভালো পরিবেশে মারা গেছে, এটা ছিল ওনার ভাষ্য। আমি ইউটিউবে বা ফেসবুকে দেখছি। তো আমার হিসাব মতো একজন মানুষের দায়িত্ব যদি নিবই, তো সেক্ষেত্রে তার জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করা উচিত ছিল। তবে আমরা কি আমাদের দেশে এরকম অনেক মানুষই আছে যাদের থলের বিড়াল হয়তো বা বের হয়ে আসে নাই। ওনারটা কেউ না কেউ কোনো জায়গা থেকে, সেটা শত্রুতা হোক আর ভালো হোক খারাপ হোক, যে কোনোভাবে হোক তাকে আইডেন্টিফাই করে তার বিরুদ্ধে সত্য হোক মিথ্যা হোক কিছু একটা বলছে, যার কারণে ওনারটা এখন বের হয়ে আসছে। তো সেক্ষেত্রে ওনাকে সুযোগ দিলে উনি হয়তো বা আরও ভালো কিছু করবে বা করে দেখাবে। সেক্ষেত্রে আর সব থেকে বড় কথা যে মানুষ যেমন বলছে যে উনি কিডনি বিক্রি করে ফেলছিনি, আসলে ইচ্ছা করলেই একজন মানুষ যে রাতের অন্ধকারে চাকু দিয়ে আর ব্লেড দিয়ে কাইটা কিডনি বিক্রি করা সম্ভব না। উনি রাস্তার থেকে মানুষ উঠাই নিয়ে আসছে, আয়না তাদেরকে চিকিৎসা করছে, কতটুকু ওনার সাধ্য যতটুকু ছিল সেটা উনি করছে। বাট উনি যে কিডনি বিক্রি করে ফেলছে, এটা আসলে আমার বোধগম্য না যে ইচ্ছা করলে কিডনি বিক্রি করতে হলে তার যথাযথ একটা হসপিটাল দরকার, উপকরণ দরকার, ডাক্তার দরকার আছে। এমন না যে কিডনি কাইটা ফ্রিজে রাখবে একটু পরে নিয়ে বিক্রি করবে। না, আমি সব বিষয়ে জানি না। শোনেন, আমার বাসা এখান থেকে মোটামুটি দূরে, এই রাস্তা দিয়ে আমি আসা যাওয়া করি, তো তখন এটা দেখি। তো এটা দেখে আমাদের এলাকারই, এটা আমাদের জন্য একটা গৌরব। তো সেক্ষেত্রে এখন হুট করে যে এমন হতে পারে, মানে কি হইতে কি হয়েছে, ওনার সাথে কোনো পার্সোনাল শত্রুতাও কারো থেকে থাকতে পারতো, সেই সুবাদে ওনার নামে এই এলিগেন্স তৈরি করতে পারে, আমি জানি না ঠিক। তবে ওনার যে একটা ভাষ্য ছিল যে মানুষ হয়তোবা উনি তুলা নিয়ে আইসা এখানে সেবা দিছে বা এখান থেকে উনি বাইরে কোথাও রেফার করে নাই, কোনো হসপিটালে ট্রিটমেন্ট করায় নাই। আমার দৃষ্টিকোণ থেকে সেটা হয়তো বা খারাপ লাগছে যে একজন মানুষ যেহেতু নিয়েই আমি আসছি, তার জন্য আরও একটু চেষ্টা করি। ওনার জনবল ছিল, এটা ওনার করার প্রয়োজন ছিল। কিন্তু কিডনি বিক্রি করা, এইটা সেটা হাবি জাবি, এইটা যে আমি একজন সাধারণ মানুষ, আমার দৃষ্টিকোণ থেকে মোটেই যুক্তিসঙ্গত নয়। ভাই এ হতেই পারে, আমি জানি না, উনি আমাকে চিনে না, আমি ওনাকে চিনি না। মানে ওনাকে কেউ ফাঁসাতে পারে বা পারে না, আমি ওনাকে কেউ ফাঁসাইছে সেটা আমি বলবো না। তবে হতে কত সময়, এটা মানুষের পার্সোনাল শত্রু থাকতে পারে না। আমি আমার লাইফে আমি যাকে দিয়ে আসতে পারছি বা যাকে খুশি করতে পারছি, আমি তার কাছে ভালো। যখনই আমি তাকে দিতে পারবো না, তাকে খুশি করতে পারবো না, আমি তার কাছে ভালো থাকবো না।
ওভারঅল এইটাই সত্য। ওনার ব্যাপারে কি হয়েছে আমি সেটা জানি না। ওনাকে একজন সাংবাদিক প্রশ্ন করছে যে কে বা কাহার আপনারা এটা মানে করছে বা করতে পারে আপনার ধারণা। উনি বলছে যে সাভারে ওনার কোথায় জায়গা আছে, সেই জায়গা 6 ফিট 3 ফিট রাস্তা আছে, সেখানে 6 ফিট করতে চাইছে, সেটার উপর নির্ভর করে ওনারা হয়তো এই কাজটা করছে। তবে এটাও আমি জানি না, এটা ওনারা ভালো বলতে পারবে। আর আমরা খুব একটা কাছের মানুষ না, তবে আশেপাশে ঘুরলে 40 বাড়ির আওতায়, তো সেক্ষেত্রে আসা যাওয়া করি, দেখি ওই দৃষ্টিকোণ থেকে যতটুকু বলছি। এইখানে একটা ছেলে কাজ করে, ও আমার হলো হাকিমুল, ও আমার স্টুডেন্ট একটা সময়, ভালো ছেলে, ও কাজ করে। আমি একদিন দেখছি ও বলতেছে স্যার আমি এখানে জব নিছি। ও ভালো ছেলে, কাজ করে। তো ওরাও হয়তোবা যদি ওরকম কিছু হইতো বা দেখতো বলতো আর কি। তো আমার মনে হয় না, জাস্ট আমি এই ব্যাপারে আসলে জোরালো কোনো মানে মত প্রকাশ করা বা কিছু আসলে এটা বলার কিছু।